ওটাকে মাঝখান থেকে ছিঁড়ে যায়, মানে টাইটের ফলে, বা আড়াটা খুলে যায়, ফসকে যায় রশিটা। তো এটা কিন্তু মানে ফসকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই কলা গাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকি। এই কলা গাছটার আরও একটা ক্ষতিকর দিক হচ্ছে গিয়ে আপনার, এই কলা গাছটা যে মানে পানিতে যদি পড়ে থাকে তখন কিন্তু এটা পচে যায়। গ্রাম অঞ্চলে দেখা যায় যে ছেলেপেলেরা এই কলা গাছ কেটে যখন কাটে, মানে বললামই তো, যখন কলা গাছ কলা কাটা হয় তখন কিন্তু এইটা কাটার পর যে বাড়তি যে নিচের যে অংশটা থাকে ওরা কিন্তু এটা কেটে নিয়ে যায়। হ্যাঁ, কেটে নেওয়ার, যারা বাগান করে বা একটা কলা গাছ থেকে 10-15টা গাছ হয়, ওই যখন কেটে নেয় ওরা, নিয়ে তারপরে হালকা একটু ছাল ছাড়িয়ে ওরা কিন্তু এটা গোসল করার কাজে ব্যবহার করে, কারণ ওরা ওটার উপর ভেসে থাকতে পারে। খাল বিল কিংবা পুকুরেও দেখা যায় যে গ্রাম অঞ্চলে পোলাপান এগুলো নিয়ে আনন্দ করে, ঠিক আছে। তো ওই কলা গাছটা যদি 2-3 দিন যদি পানিতে যদি থাকে, ওটা কিন্তু একটা পচন ধরে কলা গাছটায়, ঠিক আছে। ওই পচন ধরার ফলে ওটার ভিতরে ছোট ছোট পোক হয়, বা ওই যে কলা গাছের ভিতরে যে পানিটা যে থাকে বললাম, প্রচুর পরিমাণে পানি থাকে, খার খার একটু, মানে পানিটা একটু মানে জাম জাম মনে হয়, যেমন আঙুল আটকে ধরছে, হ্যাঁ, মানে আটকে যাচ্ছে আঙুল। তো ওই পানিটা কিন্তু পচে মানে একটা বিষাক্তকর মনে হয়ে যায়। ওটার ওরা যখন ওটার উপর ওঠে বা জড়িয়ে ধরে যখন সাঁতার কাটে, হ্যাঁ, তখন কিন্তু ওঠার পর কিন্তু ওদের ওই ওই জায়গাটা প্রচুর পরিমাণে চুলকায়, ঠিক আছে, মানে অসহ্যকর একটা অসহ্যকর মানে ওঠে, হ্যাঁ। তো ওইটা দিক থেকেও ছেলেবেলেদের দূরে রাখতে হবে এই কলা গাছ থেকে, ঠিক আছে। কলা গাছ থেকে ওরা 1 দিন গোসল কি 2 দিন গোসল যদি করে বা ওইটা নিয়ে খেলাধুলা করে, তখন কিন্তু দেখা যায় যে ওইটার যে কষ্টটা জামা কাপড়ে লাগলে নষ্ট হয়। তারপর আপনার এই যে আপনার সাঁতার কাটতে গেলে দেখছে গায়ে যে ওই পানিটা লাগবে, তাতেও কিন্তু ওদের চুল খাবে শরীর। তো এতে ওরা এটা বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হতে পারে, ঠিক আছে। তো এই থেকে ওদেরকে দূরে রাখতে হবে। আর এই কলা গাছ দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের, হ্যাঁ, মানে সুবিধা পেয়ে থাকি। যেরকমের এইটার যে সামান্য যদি পাতাটা যদি নিয়ে কথা বলি, এটার যে পাতাটা, ঠিক আছে, এই যে শুকনো যে পাতাটা, এটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু এটা দিয়ে কিন্তু আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি, হ্যাঁ। আবার এটা দিয়ে ধানের আটা বা এই লাকড়ি, হ্যাঁ, আটা, এইসব বিভিন্ন ধরনের রশির মতন ব্যবহার করা যায়। তারপর এটার যে কলাটা হয় এই কলাটাও কিন্তু খাওয়া যায়। আবার এইটার যে কাঁচা যে পাতাটা, এই পাতাটা দিয়ে কিন্তু বেড়ার কাজে ব্যবহার করা যায়। যেরকম এর গ্রামাঞ্চলে দেখা যায় সুপারির বাইল, ওইটা দিয়েও কিন্তু বেড়া দেওয়া হয়। আগের কালের মানুষ দিত। আর এখন কিন্তু এই কলা গাছের পাতা দিয়েও দেওয়া হয় বেড়া। এটা দিলে কিন্তু খুব সুন্দর কাজ করে বেড়া দেওয়ার কাজে, হ্যাঁ। আর